অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি দেখে আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন কী বিষয় নিয়ে আজকের ভিডিওটি করতেছি। আপনারা জানেন প্রতিটি শাকসবজির এবং ফসলি জমিতে যে সারটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট। তার ভিতরে প্রধান উপাদান আমরা যেটা ব্যবহার করে থাকি গোবর থেকে কিভাবে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা। আপনারা যে চেম্বারগুলো দেখছেন সেই চেম্বারে একটি চেম্বার থেকে আরেকটি চেম্বারে যে সারগুলো দেওয়া হচ্ছে সেটি হলো ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট সারটি জমি উর্বর এবং জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার, যে সারটি ব্যবহার করলে প্রত্যেকটা জমিতেই ফসলের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। আপনারা যে সারগুলো তৈরি করা দেখছেন এটির ভিতরে অনেক উপাদান দিয়ে সারটি তৈরি করা হচ্ছে। তার মধ্যে গোবর আছে, কাঠের গুঁড়ো, লিটার, খোল, কেউটো, শ্যাওলা, কলাকুচি এবং ইউরিয়া সার ব্যবহার করে সারটি তৈরি করা হয়। সাথে ট্রাইকোডার্মা প্রত্যেক চেম্বারে 2 কেজি হারে ব্যবহার করা হয়। এভাবে ব্যবহার করে সারগুলো তৈরি করা হচ্ছে। সারগুলো তৈরি করতে এভাবে খোল ছিটিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে যাতে ভালোভাবে মিশে যায় প্রত্যেকটা সারের সাথে, এটা লক্ষ্য করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন খোল ছিটিয়ে দেওয়া হচ্ছে চেম্বারে। তারপরে ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে পচানোর জন্য। এটা এইভাবেই 45 দিন পচানোর পরে সারটা তৈরি হয়ে যায়, জমিতে ব্যবহার করা যায়। এভাবে ধাপে ধাপে যদি ব্যবহার করেন তাহলে দ্রুত সারটি পচে আপনার সারের তৈরি হয়ে যাবে। জমিতে ব্যবহার করলে জমির ফসলের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। তারপরে চেম্বারে পুরোপুরিভাবে ব্যবহারের পরে এভাবে পানি দিয়ে দেওয়া হয়। পানি দিয়ে প্রত্যেকটা চেম্বারে পরে ঢেকে দেওয়া হয় কাগজ দিয়ে। এভাবে ঢেকে দেওয়ার পরে প্রত্যেক 15 দিন পর পর এটা একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে উলট পালট করে মিশিয়ে দিতে হয় ভালোভাবে, যাতে দ্রুত সারটা তৈরি করে নিতে পারি। এভাবে সারটা তৈরি করে নিলে দ্রুত ট্রাইকো কম্পোস্ট সারে পরিণত হয়। আর এই ট্রাইকো কম্পোস্ট সারটা জানেন অনেক উপকারে আসে জমির জন্য। তাই আপনারা যারা সহজ পদ্ধতিতে ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করতে চাচ্ছেন আমার মতো এভাবে করে নিতে পারেন।